হ্যালো গাইজ, আমি সুদীপ্ত। আজকে চলে এসেছি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য। তো তোমরা স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখো। আশা করছি এই ভিডিওটা তোমাদের অনেক কাজে লাগবে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমরা নর্মালি আমার চ্যানেলে আমি সবসময় রাইডিং ব্যাপার বা এই ধরনের জিনিসপত্র নিয়েই, বাইক, হেলমেট, গিয়ার্স, রাইডিং করা, ডেস্টিনেশান, এই ধরনের ব্যাপার নিয়ে আমরা সবসময় আলোচনা করি। আজকের টপিকটা একটু আলাদা। আজকের টপিকটা হচ্ছে একটাই, যে আমরা যে সাধারণ মানুষরা বা আমরা যে দেশে বসবাস করছি, একটা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দরকার হচ্ছে সেই দেশের মানুষদের সচেতনতা, যেটা আমাদের থেকে কম। আমরা না কোনো রুলস মানি, না কিছু ফলো করি, যে যার মতো যেমন খুশি যেমনভাবে চলতে থাকি। গভর্নমেন্ট রুলস করেছে উইদাউট হেলমেট গাড়ি চালালে 1000 টাকা ফাইন। 1000 টাকা ফাইন রেগুলার লাগছে, আর লোকাল হলে পুলিশ তাকে ছেড়ে দিচ্ছে। 1000 টাকা ফাইনটা ম্যাটারই করছে না যেন মনে হচ্ছে। তবুও ফাইন লাগবে, অ্যাক্সিডেন্ট করে মরে যাব, ফার বেটার আমি হেলমেট পরবো না, এই মেন্টালিটি নিয়ে এখনকার বহু মানুষ কিন্তু চলছে। তো সেটা আলাদা করে তো কিছু বলা নেই তাদেরকে, না? সেটাও এক প্রকার রুলস ব্রেক করা। তারপর রং সাইড এদিক ওদিক দিয়ে গাড়ি ঢুকিয়ে দেওয়া। তো সেটা যদি বাদও দিই, এমনও পাপাকি পাড়িয়া আছে, স্কুটি মেয়ে বড় হয়েছে, 10 বছর, 12 বছর, 15 বছর, যেমনই বয়স হোক, একটা স্কুটিটাকে ধরিয়ে দেওয়া হচ্ছে। সে হাই রোডে যখন গাড়ি চালাচ্ছে, সে জানে না ডান দিক কোনটা বাঁ দিক কোনটা। চালাতে হয়, চালাচ্ছে, এদিক থেকে ওদিক উইদাউট ইন্ডিকেটার কোনো দিকে না তাকিয়ে ঢুকিয়ে দিচ্ছে। পেছন থেকে কেউ এসে ধাক্কা মারলে দোষ তার হয়ে যাচ্ছে। ইনফ্যাক্ট আমিও একদিন আগে এরকম একটা সিচুয়েশনে পড়েছিলাম। হট করে একটা মেয়ে চালাতে চালাতে ডান দিক থেকে বাঁ দিক থেকে ডান দিকে ঢুকিয়ে দিল গাড়িটাকে। কোনো কিছু ইন্ডিকেটার নেই, কিছু নেই। আমার গাড়ি তখন অলরেডি 100 স্পিড ওপরে, হাইওয়ে ওটা, ঠিক আছে, 100-র ওপরে স্পিড। রানিং ব্রেক করলাম সাডেন। আগে এতদিন আমি বলেছি ভিস্ট্রমের ব্রেকিং ইস্যু আছে, বাট আগের দিন টের পেলাম যে ভিস্ট্রমে কোনো রকম ব্রেকিং ইস্যু নেই বস। অসাধারণ ব্রেকিং করলো গাড়িটা, আমার এক হাতের মধ্যে গাড়ি দাঁড়িয়ে গেল। যদি এটা অন্য কোনো গাড়ি হতো, এই হবে আমি মেয়েটাকে ধাক্কা মেরে যেতাম। তো সেটার কথাও বাদ দিলাম, ওটা হতেই পারে আমার দোষ, মেয়েটার কোনো দোষ ছিল না। এটা ছাড়াও আরও অনেক জায়গায় দেখেছি। আমি যখন ট্রেনে যাতায়াত করি তখনও লক্ষ্য করে দেখেছি, পাশে ডাস্টবিন পড়ে থাকা সত্ত্বেও খাওয়া দাওয়া করার পর নোংরা বা যে প্লাস্টিক ক্যারি ব্যাগ হোক, বিভিন্ন ফলের যে খোসাগুলো হোক, সেগুলো রেল লাইনে ফেলছে, প্ল্যাটফর্মে নোংরা করছে। কেন? পাশে ডাস্টবিন আছে। যে কোনো কিছু ট্রেনে যেগুলো বিক্রি হয়, ম্যাক্সিমাম প্লাস্টিক প্যাকেটের মধ্যে বিক্রি হয়, দেখবে। তো সেই জিনিসগুলো পর্যন্ত ডাস্টবিনে না ফেলে নোংরা করা হচ্ছে। আমি যখন কোথাও যাই, কিছু কিনি, যেটুকুনি কিনি বা যা খাই, পাশে ডাস্টবিন না ফেলে আমার ব্যাগে দেখবে জল রাখার একটা জায়গা থাকে। সেই জল রাখার জায়গায় দুদিকে দুটো থাকে এখন ব্যাগে, আগে একটা থাকতো, এখন দুখানা থাকে। একটাই জল থাকলে আর একটাই আমি কিন্তু সেই প্লাস্টিকগুলো জমাই, যখন যেখানে ডাস্টবিন পাই তখন সেখানে ফেলে দিই। এই হচ্ছে ব্যাপার। তো যদি সাধারণ মানুষ সচেতন না হয়, তাহলে কি করে হবে? সচেতন নিজেকে হতে হবে, নিজের চারপাশ নিজেকে পরিষ্কার রাখতে হবে, রুলস মানতে হবে, তবে একটা দেশ ডেভেলপ করবে ভালোভাবে। সেই দেশের যদি লোকেরা ডেভেলপ না করে ঠিক করে, দেশটা কোনো দিন ডেভেলপ করবে না। তোমরা শুধু দোষ দিয়ে যাও, এই করছে না, ও করছে না, করে হবেটা কি? আমাদের দেশে সব কিছু হচ্ছে, কিন্তু মানুষ ডেভেলপ হচ্ছে না। রাস্তার ধারে স্ট্রিট লাইট লাগানো হয়, প্রেম করতে অসুবিধা হয় বলে সেই স্ট্রিট লাইট ভেঙে দেওয়া হচ্ছে। মদ খেতে অসুবিধা হয় বলে সেই স্ট্রিট লাইট ভেঙে দেওয়া হচ্ছে। তোমরা তোমাদের সুবিধার্থে ভাঙছো, কিন্তু ওই স্ট্রিট লাইটটা কত মানুষের হেল্প করে রাতের বেলা রাস্তা দিয়ে যাতায়াত করার সময়, সেই ধারণাটুকু তোমাদের নেই। এছাড়াও আরও বিভিন্ন রকম, মানে বলতে গেলে বলা শেষ হবে না। তো নিজে যদি সচেতন না হয়, যদি নিজেকে পরিবর্তন না করতে পারি, দেশকে কোনোদিন পরিবর্তন, কোনো রাজনৈতিক দল হোক, কোনো রাজনৈতিক নেতা হোক, কোনোদিন কিছু করতে পারবে না যদি নিজে না পরিবর্তন হওয়া যায়। তো একটাই রিকোয়েস্ট সবার কাছে, নিজেকে আস্তে আস্তে পরিবর্তন করো, দেশ নিজে থেকে পরিবর্তন হবে, কাউকে কিছু করতে হবে না আলাদা করে। আজকের মতো এখানেই, চলো নেক্সট ভিডিও আবার দেখা হবে।